আর এদিকে আমরা নজর রাখবো মন্ত্রীদের দফতর বিলি করা হয়েছে দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কোন মন্ত্রীকে কোন কোন দফতর দেওয়া হয়েছে অভিজিৎ? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে দিলীপ ঘোষ খড়গপুর থেকে যেটা বিধায়ক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে প্রাণী সম্পদ দপ্তর এবং গ্রামোন্নয়ন দপ্তর দেওয়া হয়েছে। এবং ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগ থেকে যেটা বিধায়ক রানীবাগের বিধায়ক ক্ষুদিরাম টুডু তাকে অনগ্রসর মন্ত্রী করা হয়েছে। অশোক কীর্তনিয়া তাকে খাদ্য মন্ত্রী করা হয়েছে। পাশাপাশি নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং একই সঙ্গে আরো আরেকজনকে করা হয়েছে অগ্নিমিত্রা পাল তাকে নারী ও শিশু কল্যাণ দপ্তর দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। ফলে এই মুহূর্তে 5 জন মন্ত্রী যে কাউন্সিল অফ মিনিস্টার্স গত শনিবার দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘোষণা করা হয়েছিল, 5 জন মন্ত্রী দপ্তর বন্টন হয়েছে এবং তাতে দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর, অশোক কীর্তনিয়া বন্যা থেকে অশোক কীর্তনিয়া তাকে খাদ্যমন্ত্রী, ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগের বিধায়ক ক্ষুদিরাম টুডু তাকে অনগ্রসর মন্ত্রী, আসানসোলের অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ এবং উত্তরবঙ্গের মাথাভাঙা কোচবিহার মাথাভাঙা থেকে যেটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রিয়াঙ্কা, একেবারে অভিজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো মন্ত্রীদের দফতর বিলি। প্রচুর কাজ বা প্রকল্প আপনারা জমা দিলেও সেগুলোর কাজ হতো না। তোমার এটা নামাও না, এটা একটা ঝান্ডা দিয়েছে যে এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো করতে হবে এবং নির্বাচন ঘোষণার সময় থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো আটকে ছিল, বিশেষত উন্নয়নের কাজ আটকে ছিল, সেই উন্নয়নের কাজগুলো যেন থমকে না থাকে, মানুষের জন্য যে নাগরিক পরিষেবা সেই পরিষেবাগুলো যেন পেতে পারে সেই বিষয়েও ডিএমদের दीपक जी कौन सा मिनिस्टर को आज क्या डिपार्टमेंट दिया गया है? 5 मिनिस्टर है, 5 मिनिस्टर को विभिन्न डिपार्टमेंट दिया गया। যে খবরে আমরা নজর রেখেছি মন্ত্রীদের দফতর বিলি করা হয়েছে। দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিশীথ প্রামাণিককে। পাশাপাশি খাদ্য দফতরের মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। আরো একবার আপনাদের জানাবো খাদ্য দফতরের মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। মন্ত্রীদের দফতর বিলি করা হলো। দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিশীথ প্রামাণিককে। অশোক কীর্তনিয়া খাদ্য দফতরের মন্ত্রী। পাশাপাশি নজর রাখবো ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার অভিজিতের থেকে জানার চেষ্টা করবো। অভিজিৎ, আরো একবার তোমার কাছে দিয়ে স্পষ্ট হতে চাইবো কোন মন্ত্রীদের কোন কোন দফতর দেওয়া হলো? দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ হচ্ছে নিশীথ প্রামাণিক কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ। আসানসোল থেকে যেটা অগ্নিমিত্রা পাল তাকে নারী ও শিশু কল্যাণ এবং তার সঙ্গে ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগ থেকে তাকে অনগ্রসর দপ্তরের মন্ত্রী করা হয়েছে এবং অশোক কীর্তনিয়া তাকে খাদ্য মন্ত্রীর দপ্তর দেওয়া হয়েছে, খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে এবং তার সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই শালবনির বিধায়ক তিনি জানালেন যে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায়কদের বৈঠকে। আজকে যে বিধায়কদের বৈঠক হয়েছে আগামী 1 জুন থেকে একেবারে অভিজিৎ তুমি আমাদের